হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আপনারা বুঝতে পারতেছেন আমি কিছুদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করি না, কারণ হচ্ছে লাইফে অনেক কিছু ঘটে যায়, সব কিছু কিন্তু শেয়ার করা যায় না। আমরা সবসময় চাই অনলাইনে আমরা যারা কাজ করি আমরা কিন্তু ভালো মুহূর্তটাই সবসময় শেয়ার করি। রমজান মাসটা একটু বেশি হাসি খুশি থাকা হয়, কারণ সারাদিন রোজা রেখে এই সন্ধ্যাবেলা ইফতার বানানো, সবাই মিলে ইফতার করা একটা আনন্দ। আর মনে হয় যে রোজা শেষ হলেই তো ঈদ। আমাদের বছরে 2টা ঈদ আসে, আমরা যে এত খুশি হই, এত আনন্দ, তার মাঝে যে এত দুঃখ চলে আসবে কখনো ভাবতে পারিনি। তো এখানে হচ্ছে একটু মাখিয়ে খিচুড়ি রান্না করব। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, টমেটো বেশি করে দিতে হবে। আর এখানে হচ্ছে বাসমতি চাউল আর ডাল নিয়ে নিলাম, আর খিচুড়ি রান্না করতে যা যা লাগে ওইগুলো তো দিব। আর আমি দিয়েছিলাম একটা আলু, সবসময় আমি খিচুড়িতে একটা আলু আর হচ্ছে 2-3টা টমেটো দিই। দেওয়ার পর হচ্ছে এভাবে হাত দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। তো আমি এখন হচ্ছে আছি বাবার বাসায়। এখানে হচ্ছে আমি 15 দিন যাবৎ আছি, হবে এরকম আছি আমি বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে যাই না। আর হচ্ছে যাই মাঝে মাঝে যাই, যেয়ে চলে আসি। আমার বিয়ে হয়েছে অনেক দিন হচ্ছে, তো আমার বিয়ের পর আমি একটা ঈদও আমার বাবার বাড়িতে করিনি। এবার পরিস্থিতির কারণে আমার ঈদটা এবার এখানেই করতে হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে নিলাম আদা। আর খিচুড়িতে আদা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন খিচুড়িতে একটু আদা বাটা দেওয়ার জন্য। আমার শ্বশুর বাড়িতে থাকি আমি, আমার শাশুড়ি আর আমার শ্বশুর, আমরা 3টে মানুষ থাকি। আর আমার হাজব্যান্ডও বিদেশে, আর হচ্ছে আমার হাজব্যান্ডরা 3 ভাই, ওর কোনো বোন, ওরা 3 ভাই বিদেশে থাকে। তো সেক্ষেত্রে আমি আর আমার শাশুড়ি আর আমার শ্বশুর বাসায় থাকি। আমরা খুবই নিরিবিলি, আমরা কোনো কিছুর ভিতরে যাই না, চুপচাপ বাসায় থাকি। যেহেতু আমাদের বাসায় কোনো সেরকম পুরুষ মানুষ নেই আর আমার শ্বশুরও মুরব্বী, এ কারণে হচ্ছে আমরা চুপচাপ রান্না বাড়া করি, বাসায় খাওয়া দাওয়া করি এরকম। আর এখন যে পরিস্থিতি, সব জায়গায় কিন্তু মারামারি হচ্ছে, তারপর হচ্ছে লুটপাট হচ্ছে, চুরি হচ্ছে, সব জায়গায় এমনটা হচ্ছে। তো আমাদের এখানেও হঠাৎ করে এমন শুরু হয়ে যায়, তো আমাদের এখানেও মারামারি হয়। তো তার আগের দিন আমি আবার হচ্ছে, এখন যেহেতু ঈদ প্রতিদিনই কেনাকাটা হচ্ছে, তো আমি হচ্ছে যেদিন মারামারি হবে তার আগের দিন বাবার বাসায় চলে আসি। আমার নানা আসছিল, তারপর আমার ছেলের জন্য, তারপর ভাই বোনের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম বাজারে। তো সেভাবে আমি চলে আসি আমার বাবার বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে। আর আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেশি দূরে নয়, তো আমি হচ্ছে আমার আম্মু আব্বুর সাথে চলে আসি। এরপরের দিন সকালবেলা শুরু হয়ে যায় মারামারি, একজন মরেও যায়। যাওয়ার পর তার 2 থেকে 3 দিন পর আমার ঘর লুটপাট করে নিয়ে যায়। আপনারা তো দেখেছেন আমার রুমটা কতটা সাজানো গোছানো। আমার রুমটার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখলে এমন কষ্ট লাগতেছে, আমি বাড়ি যাচ্ছি কিন্তু আমার রুমটার ভিতর আমি ঢোকার সাহসটা পাচ্ছি না। বুকের ভিতরে একটা ধুপধুপ করতেছে। আমি একটা মানুষ, সবসময় আমার রুমটা পরিপাটি করে রাখি। আমার রুমের অবস্থা দেখলে কেমন যে লাগতে। ঘটনাটা ঘটেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমার রুমটা আমি কোনো ডেকোরেশন করিনি, কোনো কিছু গোছাইনি, যেমন আছে তেমনই রেখে দিয়েছি। ঘরের ভিতর ফার্নিচারগুলো নেই, আমার ছেলের খাতা খেলনাগুলো ঘর ভরে ছাড়ানো আছে। আপনাদের সাথে আমার রুমের ভিডিওটা অবশ্যই শেয়ার করব, আমার রুমটা আগে কেমন ছিল আর এখন কেমন আছে। সব কিছু মিলে পরিস্থিতি খুবই খারাপ, অনেক মন খারাপ, এই কারণে আর ভিডিও এডিটিং করা, ভিডিওতে ভয়েস দেওয়া পসিবল না। তো এখানে আমি আবার মহব্বতী শরবত বানিয়ে নিলাম, দিন শেষে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা আর কি। তো আমি যখন শুনেছিলাম যে আমি বাসায় যাব, তখন আমি একটু হাতে মেহেদিও দিয়ে ফেলি, কারণ বাসায় যাওয়ার খুশিটা যে এত ভালো লাগতেছিল কি বলবো। আর অন্যদিকে আমার শ্বশুরও খুবই অসুস্থ। তো হচ্ছে আমি সকালবেলা প্রতিদিন বাসায় যাই, বিকালে চলে আসি। তো সবাই আমাদের জন্য দোয়া, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।